আর পরের দিন মানে জল পর্যন্ত না, সারা দিন সারা রাত ভোর 4টেই পুজো শেষ হবে। আর নিশিরাতে পুজো হয় রাত 12:30টায় বসে, মানে যেমনই তিথি পড়ুক 12:30 দিয়ে বসে। 12:30 তার আগে সেই ফল সাজানো দেখার মতো ঘন্টা বাজিয়ে আসছে, ফলের লাইন চলছে, বিয়ের ফল কলকাতা থেকে আসছে এরকম। আর মা কিন্তু মদ এবং মাংস সুরাক পান করেন আমাদের তন্ত্রমতে। হ্যাঁ, তন্ত্রমতে পুজো। আরো একটা বিষয় যেটা উল্লেখ ওই মদ নয়, আমাদের মানে অর্পণ করার অটোমেটিক কাঁসার বাটিতে ডাবের জল রাখলে তন্ত্র সাধনায় পুজো হয় বলে এটা হয়। আরো একটা ঘটনা, সেটা হচ্ছে আমাদের বিশেষ কারণ নেই, বটপাতার প্রতিতে মানে আমাদের যে মন্ত্র পুরোহিতের পুজো হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই, সেটা আমাদের মায়ের নিজস্ব, মানে যে পুঁথিটা নিজস্ব পুঁথি, একদম নিজস্ব মায়ের যে পুজো অর্চনা পরিবার ছাড়া কেউ ধরতেও পারে না। সেইভাবে লাল সাথে করে রাখা যাবে, সেটা সব বাড়ির বড়ই তোমার ভুল হয়ে গেলে তোমার বংশের ক্ষতি হবে। আর একটা বিশেষত্ব, আপনাকে বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা আমি আপনাকে বলছি। একবার কালী মা তৈরি হবে, পারমশাই বললেন যে তখন মাত্র সামান্য মাত্র দেওয়া হতো 80 টাকা। তো বললেন আমি এই পুজো করবো না, আমি কুমারটুলিতে গিয়ে ঠাকুর করবো। তো পারমশাই চলে গেলেন, বাড়িতে সবারই কান্না যে তাহলে কি পুজো হবে না। ও মা রাত্রির বেলায় একবারে মাথায় ব্যান্ডেজ হাতে মাথায় বুকে জড়িয়ে উনি এসছেন, আমি আর এই ছেড়ে যাব না, আমি ঠাকুর করবো, আমি ঠাকুর করবো। সেই তিনি ঠাকুর করলেন। ওই অবস্থা।